আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কুরবানির জন্য সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যদি কুরবানি না দেয়, আল্লাহর নবী বলেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহজুরু মুসাল্লানা। রাসূল ডাক দিয়ে বলেন কুরবানি করার মতো সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, তারপরেও যদি সে কুরবানি না করে, রাসূল ধিক্কার দিয়ে বলেছেন সে যেন নামাজ আদায়ের জন্য ঈদগাহে না যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। ঈদগার ধারাও যেন সে না যায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কুরবানি বড় ফজিলতপূর্ণ, বিশাল বড় সওয়াবের কাজ কুরবানি। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, একটা বিষয় পয়েন্ট মনে উঠে গেল প্রিয় ভাইরা আমার। অনেকে বলেন হুজুর ঋণের বোঝা আছি, কুরবানি আমি দিতে পারবো না। প্রিয় ভাইরা আমার, যেই ব্যক্তি ঋণের বোঝায় আছেন ভালো করে খেয়াল করবেন, ওই ব্যক্তি ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমাদের সমাজে এমন আছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ আছে, তারপরও 10টা গরু দেয়, আছে না নাই? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, না না, আপনি ঋণের বোঝা আছেন, আপনি 10টা গরু দিবেন না, আপনি একটা বকরি দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যাদেরকে আল্লাহ হজ পরিমাণ সম্পদ দিয়েছেন তারা হজে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে মঞ্জুর করেন, সবাই বলি আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের হজকে কবুল করেন, সবাই বলি আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আর যে 6টি ইবাদত আছে, এটা আমরা বাংলাদেশে যারা আছি আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। 1 নম্বর আসেন কুরবানি। কুরবানি কার উপরে ওয়াজিব? আমাদের সমাজে অনেকে বলে হুজুর আমি বড় ঋণে আছি, ঋণের বোঝা নিয়ে আছি, আমার উপর কুরবানি হয় নাই, আমি কুরবানি দিব না। আমাকে অনেকেই বলেছে এই কথাটা। কুরবানি যে কত বড় ফজিলতপূর্ণ, কুরবানি যে কত বড় সওয়াবের কাজ, কুরবানির থেকে দামি ইবাদত, দামি আমল মুহতারাম মুসল্লিয়ানে কেরাম দ্বিতীয়টি খুঁজে পাওয়া বড় মুশকিল হয়। এই দশকের মধ্যে সবচাইতে প্রিয় আল্লাহর কাছে যাকে সম্পদ দিয়েছে সে যেন আল্লাহর রাস্তায় কুরবানি দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি বড় ফজিলতপূর্ণ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, অনেকে বলে আমি ঋণের বোঝায় আছি, আমি কুরবানি দিব না। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তি কুরবানির দিনগুলোতে 3 দিন কুরবানির 3 দিন, এই কুরবানির 3 দিনে যদি কোনো ব্যক্তি 50 থেকে 55 হাজার টাকার মালিক থাকে, তাতে সে তার ব্যবসায়ী মাল পণ্য থাকুক অথবা তার বাসার সরঞ্জাম যেগুলো ব্যবহারে আসে না, 2 লাখ টাকার 2 লাখ টাকার স্বর্ণের অলংকার আছে, 10 লাখ টাকার স্বর্ণের অলংকার আছে, আবার রূপা আছে, আবার বড় বড় পেয়ালা আছে, দিনার সেট আছে, এক একটার দাম 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ দিনার সেট, ফ্রিজ আছে 2-3টা, এরপরে বাসায় আসবাব আছে, বড় বড় পাতিলা আছে, বড় বড় পেয়ালা আছে, মোবাইল আছে, আইফোন আছে, ছেলের একটা, মেয়ের একটা, নিজের একটা, অমুকের একটা, তারপরে বিবির 1 মোবাইলে হয় না, তারে দেওয়া হয়েছে 3 মোবাইল। ছেলে কয় আমার একটাই হবে না, আমার 2টা লাগবে, তারে দিছে 2টা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, লাস্টে ওই লোকটা বলে যে আমি বড় অভাবে আছি, আমি ঋণে আছি, আমার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। এটা আল্লাহকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহকে ধোঁকা দেওয়া। আপনার উপরে যে অতিরিক্ত আসবাব আছে এগুলো হিসাব করে যদি 50,000 টাকা হয়, আপনাকে কুরবানি দিতেই হবে। কুরবানি আপনার উপর ওয়াজিব, আপনাকে কুরবানি না দিয়ে কোনো উপায় নাই। অবশ্যই অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের সমাজে লেনদেনের বিষয়টা এত সিরিয়াস হয়ে গেছে, এত সাংঘাতিক হয়ে গেছে, ঋণের বোঝা মাথায় আছে আমার, এটা কি শুধু কুরবানির সময় মনে পড়ে? ঋণের বোঝার কথা রমজান মাসে মনে থাকে না, ঋণের বোঝার কথা 11 মাস যায় মনে থাকে না। কুরবানির সময় কুরবানি না দেওয়ার অজুহাতে যারা ঋণের অজুহাত দেখায় তারা সবচাইতে বড় ধোঁকাবাজ। কথা বলে ঠিক না? সবচাইতে বড় ধোঁকাবাজ তারা। আল্লাহরে ধোঁকা দেয়, আল্লাহকে ফাঁকি দেয়, ইসলামকে তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 11 মাস ঋণের কথা মনে থাকে না? ঋণের বোঝা মাথায় নিয়ে ঘোরে কেমনে? ঋণের বোঝা মাথায় নিয়ে ঘোরে কেমনে? এটা আমার বুঝে আসে না।
ঋণ তো 2 টাকা হইলে আমার আপনার পাগল হয়ে যাওয়া উচিত যে আমার ঋণের বোঝা আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 টাকা ঋণ থেকে যদি কেউ মারা যায়, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে ইবাদত যেটি আল্লাহর কাছে কবুল হয়েছে, নামাজ যেটি আল্লাহর কাছে কবুল হয়েছে, এমন 700 রাকাত নামাজ 1 টাকা ঋণের পরিবর্তে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া লাগবে। পরিষ্কার কথা। 700 রাকাত নামাজ আমার আপনার কবুল হয়েছে কি হয় নাই সেটা জানেন কে? আরো জোরে কোন জানেন কে? আল্লাহ ভালো জানেন। 1 টাকা ঋণ থাকলে সে যদি মাফ না করে কিয়ামতের ময়দানে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম ঋণের বোঝাটাকে পরিশোধ করে দিতে হবে 1 টাকায় 700 রাকাত নামাজ। কবুল হয়েছিল 700 রাকাত, 1 টাকার পরিবর্তে গেছে গা 1 টাকা তো দূরের কথা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে মানুষ ঘুরে বেড়ায়। কথা বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এটা কুরবানির সময় মনে ওঠে, রোজার সময় মনে থাকে না। ওয়াদার বর খিলাফি ছাড়া নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, একজন মানুষ, একজন বাচ্চা, মনে করেন বাচ্চা আরবিতে খুব পটু, মা বাপ মনে করে, আত্মীয় স্বজন মনে করে বড় হইলে ভালো একজন আরবি প্রভাষক হইতে পারে। কথা করেন ঠিক না? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, একটা বাচ্চা সে মনে করেন যে মোবাইল বানায়, এই বানায়, সেই বানায়, গাড়ি বানায়, বিমান বানায়, বড় হইলে মানুষ মনে করবে সে একটা ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যেই ব্যক্তি মনে করেন যে ছোটবেলা থেকেই বালেগ হওয়ার পর থেকেই, বড় হওয়ার পর থেকেই আস্তে আস্তে নিয়মিত করে 2, 4, 10,000, 5,000, 2,000, 3,000, 1,000, 100 টাকা, 200 টাকা, 500 টাকা মানুষের কাছ থেকে নিয়ে ওয়াদার বর খিলাফি করে ঘুরায় আর ঘুরাই, মনে করবেন রাসূলের হাদিস, বড় ছোট বড় সে নিঃসন্দেহে একটা মুনাফিকের চরিত্রবান হতে পারে। কথা বলেন ঠিক না? বড় একজন মুনাফিক হতে পারে সে। রাসূল বলেন, আলামাতুল মুনাফিকিনা আরবাতুন, মুনাফিকের চরিত্র হলো 4টি। তার মধ্যে 1 নাম্বার হলো ইদা ওয়াদা আখলাফা। টাকা দেব তোমার শনিবারের দ্বারে নাই, রবিবার যায়, 100 শনিবার চলে যায়, ওনার সেই শনিবার আসে না, এমন ভদ্রলোক সমাজে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? ইনার মতো মুনাফিকের চরিত্রবান দ্বিতীয় আর কেউ সমাজে নাই। কথা বলেন ঠিক না? টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই তো। মানুষের সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন যদি ঠিক না রাখতে পারি, ওই টাকা পয়সার 2 পয়সার কোনো মূল্য সমাজে নাই, আল্লাহর কাছেও নাই, সমাজেও নাই, দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই, মরার আগেও নাই, মরার পরেও নাই। যে টাকা নিয়ে সলসা তৈরি করে, ওই টাকার কোনো মূল্য সমাজে নাই। কথা বলেন ঠিক না? আমার কথা কি বুঝতেছেন সবাই ইনশাআল্লাহ? আমাদের ঋণের বোঝার কথা সব কুরবানির টাইমে আসলে মনে ওঠে, এর আগে আর মনে থাকে না আমাদের। আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাকে যেই ওয়াদা দিব, যদি ওয়াদা অনুযায়ী টাকাটা না দিতে পারি, আগের দিন তাকে ফোন দিয়ে বলবেন, ভাই ওয়াদা করেছিলাম দিতে পারলাম না, মাফ করে দিবেন। যদি সে মাফ করে মাফ পাবেন, নইলে কিন্তু মাফ নাই। এত সহজ নয়। ইসলাম লেনদেন, মুআমালাত, মুআশারাত, এটা ইসলামের অকথ্য ফরজ বিধান। এটা সহজ নয়। নামাজের মতোই ওয়াদার বিধান, রোজার মতোই ওয়াদার বিধান। আমরা নামাজ রোজাকে অনেক বড় করে দেখি, লেনদেনটাকে একবারে ছোট্ট করে দেখি। এটা আদৌ উচিত নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কুরবানি ওই লোকটার উপর ওয়াজিব যার 50,000 টাকা আছে। 50 থেকে 55,000 টাকার মালিক যে, তার উপরই কুরবানি ওয়াজিব। আসবাবপত্র মিলিয়ে হোক, যেমনে হোক, ব্যবসায়ী মাল মিলিয়ে হোক, যেভাবেই হোক, তার উপর কুরবানি ওয়াজিব হবে। যদি না তার টাকা যদি নগদ না থাকে, তাহলে ধার কর্জ করেও হলেও তাকে কুরবানি দিতে হবে, তার উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সময় অতীব সংক্ষেপ।
দীর্ঘ টাইম, লম্বা টাইম কথা বলার সময় নাই। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরবানির জন্য সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি কোরবানি না দেয়, আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহজুরু মুসাল্লানা। রাসূল ডাক দিয়ে বলেন, কুরবানি করার মতো সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, তারপরেও যদি সে কুরবানি না করে, রাসূল ধিক্কার দিয়ে বলেছেন, সে যেন নামাজ আদায়ের জন্য ঈদগাহে না যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। ঈদগার ধারাও যেন সে না যায়। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, কুরবানি বড় ফজিলতপূর্ণ, বিশাল বড় সওয়াবের কাজ কুরবানি। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, একটা বিষয় পয়েন্ট মনে উঠে গেল। প্রিয় ভাইরা আমার, অনেকে বলেন, হুজুর ঋণের বোঝা আছি, কুরবানি আমি দিতে পারবো না। প্রিয় ভাইরা আমার, যেই ব্যক্তি ঋণের বোঝায় আছেন, ভালো করে খেয়াল করবেন, ওই ব্যক্তি ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমাদের সমাজে এমন আছে, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ আছে, তারপরও 10টা গরু দেয়, আছে না নাই? মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, না না, আপনি ঋণের বোঝা আছেন, আপনি 10টা গরু দিবেন না, আপনি একটা বকরি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এতে ইজ্জত যাবে না? ইজ্জত যাওয়ার কিছুই নাই, এর নাম হচ্ছে ইসলাম। আপনি ঋণটা পরিশোধ করেন আর একটা বকরি দেন, অথবা একটা ছোট্ট গরু দেন, অথবা ভাগে আপনি কুরবানি দেন, অসুবিধা নাই। ঋণের বোঝা বলে কুরবানি দিবেন না, আবার ঋণের বোঝা বলে ঋণ পরিশোধ না করে 10টা, 2টা, 3টা কুরবানি দিবেন লোক দেখানোর জন্য, এটা জায়েজ নাই। পরিষ্কার বুঝতেছেন সবাই ইনশাআল্লাহ? মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার, কুরবানি বড় ফজিলতপূর্ণ, বড় সওয়াবের কাজ। কুরবানি এই দশকের মধ্যে সবচাইতে বড় পছন্দনীয় ইবাদত।